তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে, এই জিনিসগুলোকে সংবিধানের অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে যেটা হয়েছে, আমরা মনে করছি যদি এই জিনিসটা ফলো করা যায় তাহলে আগামী দিনে গণতান্ত্রিক ব্যবস্থাটা একটু স্টেবল হবে, কেউ এক না একতান্ত্রিক জায়গায় যেতে পারবে না এবং ক্ষমতার অপব্যবহার কমে যাবে। আপনি দেখেন কতটা কমবে ক্ষমতার অপব্যবহার? আমাদের রাজনীতির যে চরিত্র, গত মানে অর্ধ শতাধিক বছর ধরে আমরা যে চর্চা করে আসছি রাজনীতির, আমূল কি বদলে যাবে? আমূল বদলে যাওয়ার ব্যাপারটা তো আসলে সাংস্কৃতিক ব্যাপার, নিজেদের প্র্যাকটিসের ব্যাপার। আপনি যতই আইন থাকুক, আপনি যদি না মানেন তাহলে তো কোনো ব্যাপার না। সেজন্যই বিএনপি যখন বলেছিল যে আমরা এটা পার্লামেন্টে গিয়ে করব, তখন আমরা এটা আপত্তি করেছি। আমরা বলছি না, এটা এখনই এটাকে সাংবিধানিক একটা আইনি ভিত্তি এটাকে দিতে হবে। এই জন্যই কিন্তু এত আলোচনা। এখন দেখেন, আপনি হয়তো বলছেন যে পরিবেশ কি আগের মতো হয়ে যাবে কিনা। দুটো কারণে আগের মতো নাও হতে পারে। একটা হচ্ছে আমরা একটা জিনিস করেছি যে প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবেন না, ঠিক আছে? দেখেন বাংলাদেশের জিয়াউর রহমান 10 বছর তো ছিলেন না, 5 বছরের আগেই শেখ মুজিবুর রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনার আগের টার্মে ওনারা কিন্তু চেঞ্জ হয়েছেন, কোনো না কোনোভাবে একটা জবাবদিহিতার মধ্যে এসেছেন।